নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে বানাবো চিকেন পপকর্ন রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে সুস্বাদু চিকেন পপকর্ন কিভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, চলুন তাহলে দেখে নিই। আজকে চিকেন পপকর্ন বানানোর জন্য সবার প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণে। এবার চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এই চিকেন পপকর্ন বানানোর জন্য বোনলেস চিকেনই প্রয়োজন হয়, তাই অবশ্যই কিন্তু বোনলেস চিকেন নিতে হবে। আর চাইলে দোকান থেকে পিস করে আনতে পারেন, তবে আমি বাড়িতে এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি। আমি একটু মাঝারি সাইজের পিস করছি, আপনারা চাইলে এর থেকে ছোট পিসও করতে পারেন, তাতে আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। চিকেনটাকে ভালো করে পিস করে নেওয়ার পরেই এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে নিতে হবে। সমস্ত চিকেনগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে নিয়ে নেব 3 টেবিল স্পুন মতন টক দই। টক দই, লবণ, সঙ্গে কিছুটা গরম মশলা আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেশন করে রাখতে হবে। তাই টক দইয়ের মধ্যে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখানে যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সেজন্য অল্প পরিমাণে দিলাম। আর সঙ্গে অল্প গরম মশলা আর কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট প্রায় 2 টিস্পুন পরিমাণে দিলাম। এবার সমস্ত মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে। ভালো করে ফেটানো হয়ে গেলে এই মিশ্রণের মধ্যে চিকেনটাকে দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে নিতে হবে। চিকেনটা 10 থেকে 15 মিনিট বা আরও বেশি সময় যদি ম্যারিনেশন করা হয়, তাহলে খুবই সফট হবে চিকেন পপকর্ন। তাই ভালো করে চিকেনটাকে এইভাবে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্টে। যতক্ষণ চিকেনটা রেস্ট হচ্ছে, ততক্ষণে আমি আরও কিছু প্রিপারেশান রেডি করে নেব। চিকেন পপকর্ন বানানোর জন্য এখানে আমার লাগবে ডিম। আমি এখানে আর একটি পাত্র নেব এবং সেই পাত্রের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। এই 2টো ডিম হয়তো পুরোটা লাগবে না, তবে চিকেনটাকে ডোবানোর জন্য একটু বেশি পরিমাণে ডিম নিলাম এখানে। এবার অতিরিক্ত ডিমটা আপনারা চাইলে ভেজে নিতে পারেন। আমি যতটা পরিমাণে লাগবে তার থেকে একটু বেশিই নিলাম। এখানে 2টো ডিমকে ভালো করে ফেটিয়ে নিতে হবে লবণ এবং অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং অবশ্যই লঙ্কার গুঁড়ো দিলাম অল্প পরিমাণে। ডিমের সঙ্গে আপনার চাইলে গোলমরিচও দিতে পারেন। আর লবণটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, কারণ আমরা যখন চিকেন ম্যারিনেশন করেছিলাম তখনও কিন্তু অল্প লবণ দিয়েছিলাম। আবারও ডিমের সঙ্গে অল্প পরিমাণে লবণ দিলাম এবং এরপরে আর একটা মিশ্রণ বানাবো, সেখানেও কিন্তু লবণ দিতে হবে। তাই লবণের ভাগটা একটু খেয়াল করে দিতে হবে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 3 টেবিল স্পুন মতন নিয়ে নিলাম আমি ময়দা এবং সঙ্গে ঠিক একই পরিমাণে 3 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার এবং ময়দাটাকে মিশিয়ে নেব এবং তার সঙ্গে কিছু মশলাও দেব। যেমন এখানে অল্প লবণ দিলাম এবং অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে একইভাবে মাখিয়ে নেব। সমস্ত ময়দা এবং কর্নফ্লাওয়ারের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিই। এটাকে সাইডে রেখে দেব। আমার সমস্ত উপকরণগুলো একেবারে রেডি হয়ে গেছে। এবার পপকর্ন বানিয়ে নিতে হবে। পপকর্ন বানানোর জন্য ম্যারিনেশন করা চিকেনটাকে এইভাবে এক পিস করে নিয়ে আগে ডিমের ব্যাটারে ডুবিয়ে নেব, তারপরে কর্নফ্লাওয়ারের ব্যাটারে নিয়ে নেব। সবার প্রথমে ডিমের ব্যাটারে ডুবিয়ে আমি এইভাবে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ফেলে দেব এবং কিছুক্ষণের পর সমস্ত যতগুলো চিকেন রেডি করতে পারবো প্রথম ব্যাচে ভাজার জন্য, সেগুলোকে কর্নফ্লাওয়ার এবং ময়দাতে খুব ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে একবার করে আমি ডিমের ব্যাটারে ডুবিয়ে দিচ্ছি, তারপর আমি কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণের ওপর রেখে দিচ্ছি এক এক করে। এইভাবে কিছুটা চিকেন, অর্থাৎ 10 পিস মতন চিকেন যেটা আমি প্রথম ব্যাচে ভাজবো, সেগুলোকে রেডি করে নেব ডিমের ব্যাটারে ডুবিয়ে। তারপরে কর্নফ্লাওয়ারে ভালো করে কোট করে নেব। এখন আমার সমস্ত চিকেনগুলো, মানে যেগুলো আমি প্রথম ব্যাচে ভাজবো, সেগুলো এবার কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিচ্ছি। ভালো করে কিন্তু কোট করতে হবে, যাতে ওপর থেকে
এই কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণটা একটা খুব সুন্দর ক্রিস্পি কোটিং তৈরি করতে পারে। এখন দেখুন হাত দিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে। যতটা এই চিকেনের গায়ে লেগে থাকবে ততই কিন্তু ক্রিস্পি হবে পপকর্নগুলো। হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। এবার চিকেনগুলো ভালো করে কোট করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নেব। এই ছাঁকনির মধ্যে সমস্ত চিকেনগুলো দিয়ে দেব এবং তারপরে এক্সট্রা কর্নফ্লাওয়ার এবং ময়দার যে গুঁড়িগুলো সেগুলোকে আমি আলাদা করে নেব। এইভাবে একটু চালনির সাহায্যে যদি করে নেন বা এরকম একটা ছাঁকনি থাকলে সেটা থেকেও করতে পারেন। এইভাবে করে নিলে এক্সট্রা যে ময়দাটা বা কর্নফ্লাওয়ারটা যেটা লেগে আছে গায়ে সেটা বেরিয়ে যাবে, তেলটা খুব বেশি নোংরা হবে না। আর দেখুন এইভাবে কিন্তু কোটিংটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এখন আমি প্রথম ব্যাচে ভাজার জন্য দিয়ে দেব তেলের মধ্যে। এখানে সাদা তেল আমি আগে থেকেই গরম করতে বসিয়েছিলাম। তেলটা মিডিয়াম টেম্পারেচারে থাকবে, সেই অবস্থায় কিন্তু এই চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না, তাতে বাইরের কোটিংটা শক্ত হয়ে যাবে এবং ভেতর থেকে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে না। এবার কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না। প্রায় 1 থেকে 2 সেকেন্ড পরে যখন বাইরের কোটিংটা হালকা একটু গরম তাপে শক্ত হবে তখনই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। তবে খুব বেশি সময় কিন্তু ভাজা যাবে না। গায়ের কোটিংটা হালকা একটু গোল্ডেন কালার এলেই কিন্তু তুলে নিতে হবে, না হলে এই পপকর্নটা দেখতেও খারাপ লাগবে, খানিকটা পকোড়ার মতন হয়ে যাবে। পপকর্নের যে আসল কালার সেটা কিন্তু থাকবে না। এখন আমি ফার্স্ট ব্যাচের পপকর্নগুলো তুলে নিচ্ছি। দেখুন খানিকটা পপকর্নের মতনই দেখতে হয়েছে। যেহেতু একটু বড় পিস করেছিলাম সেই জন্য হয়তো একটু বড় লাগছে, না হলে আপনারা চাইলে ছোটও করে নিতে পারেন। একইভাবে আবারও ডিমের ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি এবং এইভাবে কিন্তু এক্সট্রা যে কর্নফ্লাওয়ার এবং ময়দা মিশ্রণটা সেটা ঝেড়ে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলো। তেলের টেম্পারেচার একেবারে স্লো করে নিয়েছি, না হলে কিন্তু উপরে কোটিংটা পুড়ে যাবে। সেই জন্য একদম স্লো ফ্লেমে এরপরের আমি চিকেনগুলো দিয়ে দিলাম। একইভাবে কিছুক্ষণ পরে আবার যখন হালকা গোল্ডেন কালার আসবে তখন কিন্তু এইভাবে পপকর্নগুলোকে তুলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত চিকেনের পপকর্নগুলো বানিয়ে নিয়েছি। তাহলে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখুন চিকেনটা ভেতর থেকে কতটা সফট এবং জুসি, বাইরে থেকেও ততটা ক্রিস্পি হয়েছে। এই চিকেনের রেসিপি আপনারা কিন্তু বাড়িতে যদি একবার বানান, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।